ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দিগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাইত, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি। আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। এ তো জানোয়ারের আলাদা, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস। এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমানের একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিলেও কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের এই স্বভাব, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, চাইছো তো বেড়ি, এবার বন্ধ করে দাও, হইতে কব না আমি আরো চাই। তার কোনো তৃপ্তি নাই। এটা কুকুর, জানোয়ার। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, নাম কি লেখা, তোমার আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয়। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কম দিতাম, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। অতালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা আমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করবেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা করলেন কেন? আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ। আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে। অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথ হারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না।
কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই, রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখেলাম ইয়াজিদহু শাইআ, কিছুই নেই। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূর। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া হালাই দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াইতে রে, কানড়ি ধুইয়া লাও কা, আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহাম্মক বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি। এজন্য বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়, মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে। এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে, আমার মুরব্বীর সামনে, তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম। বুঝলি যে আমার উস্তাদ, কিন্তু আমার সন্তান, আমি তোমাদের কল্যাণ চাই। আমি এক ফেরিওয়ালা, কখন বাইরে কই থেকে কই যাই কিচ্ছু জানি না, যে যেদিকে টানে দৌড়ায়, সারাক্ষণই দৌড়ায়, कभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा। এজন্য বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, আমি লম্বা বয়ান করতে চাই না। আমি অনুরোধ করছি বাবাদেরকে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, ছেলে যদি বেনামাজি হয়, মেয়ে যদি বেহায়া বেপর্দা হয়, এই মুসলমান বাপ, এই জিন্দেগির কোনো অর্থ নাই, এই বিদেশ থাকার কোনো অর্থ নাই, এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ। এই খাট আর এই সোফা, এই ফার্নিচার আর এই বিল্ডিং, এই দালান আর খাট পালং, খোদার কসম, না তোমারে মুক্তি দিবে, না তোমার সন্তানকে মুক্তি দিবে। তোমার সন্তানকে মুক্তি দিবে, তোমার ফ্যামিলিও বরবাদ, তুমি নিজেও বরবাদ, অভিভাবকও বরবাদ, বিবি বাচ্চাও বরবাদ। কারণ সবাই যে টেলিভিশন দেখে, সবাই যে নাটক সিনেমা দেখে, সবাই যে নর্তকীর ছবি দেখে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে। বাহ বাহ বাহ, হায় হায়, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে ভেসাব পায়খানা, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা। এটুকুর জন্যই শুধু জীবন, বেঁচে থাকার সার্থকতাই এত বড় কায়নাত, আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া লিআজালিকা ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো,
तमाम জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু